নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের কামোদা একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পালনের সময় কখন, আর একাদশী তিথি পালন করলে কি খাবেন এবং কি খাবেন না, একাদশী পালনের নিয়ম, আর কামোদা একাদশীর মাহাত্ম্য কি, এই সমস্ত কিছু আমি আমার ভিডিওতে আজকে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামোদা একাদশী বলা হয়। ক্যালেন্ডার অনুযায়ী কামোদা একাদশী বৈশাখ মাসে পড়লেও এটি শাস্ত্র মতে চৈত্র মাসের একাদশী। সবার প্রথমে আমি তুলে ধরব কামোদা একাদশী 2024 সালে কবে পড়েছে, 19শে এপ্রিল না 20শে এপ্রিল। কামোদা একাদশী 19শে এপ্রিল পড়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হওয়ার জন্য সেই সব জায়গায় 20শে এপ্রিল একাদশী পড়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় 19শে এপ্রিল কামোদা একাদশী পড়েছে। ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, বেঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গায় 19শে এপ্রিল একাদশী পড়েছে। আর 20শে এপ্রিল একাদশী পড়েছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুয়াহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে বলে এই সব জায়গায় 20শে এপ্রিল একাদশী পড়েছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব একাদশীতে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না এবং একাদশী পালনের নিয়ম। একাদশী পালন করলে একাদশীর আগের দিন, পরের দিন এবং একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। চা, বিড়ি, সিগারেট, বিভিন্ন নেশার দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর আগের দিন 11:30টার মধ্যে রাতের খাবার খেয়ে দাঁত মেজে নিতে হবে। মিথ্যাচার, ঝগড়া, কলহ, জুয়া খেলা ইত্যাদি থেকে বিরত থাকবেন। শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকবেন। কোনো প্রকার অবিশস্য ও পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, রুটি, খিচুড়ি, আটা, ময়দা, রুটি, বিস্কুট, ছাতু, ঘি, মুগ, মুসির, খেসারি, খেজুর, ছোলা, সরিষার তেল, সয়াবিন তেল, শ্যামা চাল আপনারা ইত্যাদি গ্রহণ করতে পারবেন না। আপনারা একাদশীর দিন খেতে পারবেন ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম, পায়েস, আলু কুমড়ো সবজি ইত্যাদি। একাদশীর নিয়ম হচ্ছে নির্জল উপবাস পালন করা। একান্তই যদি নির্জল উপবাস পালন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা এইসব আহার গ্রহণ করতে পারবেন। একাদশীর আগের দিন কৃষ্ণের চরণে পুষ্প ও তুলসী অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হবে। একাদশীর দিন ভোরবেলা স্নান করে শুদ্ধ বসন পরে পুজো করতে বসবেন। শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন করবেন, ফুলমালা দিয়ে সাজাবেন, মাতা রাধাকেও মালা দিয়ে সাজাবেন। শ্রীকৃষ্ণের কীর্তন করবেন, শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং নিজের মনকে শান্ত রেখে ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত রাখবেন। প্রভুকে আপনার সাধ্য মতন ভোগ নিবেদন করে আপনি পুজো সম্পূর্ণ করবেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব কামোদা একাদশীর মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ,
চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ব এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রেই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমি আপনাদের সামনে পালনের সময়সূচি তুলে ধরব। মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, নাগপুর, চেন্নাই, তামিলনাড়ু যেই সব জায়গায় 19শে এপ্রিল একাদশী পড়েছে সেই সব স্থানের পালনের সময় হচ্ছে 20শে এপ্রিল সকাল 6টা থেকে 10:30টার মধ্যে। আর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ যেসব জায়গায় 20শে এপ্রিল একাদশী পড়েছে সেই সব স্থানের পালন হচ্ছে পরের দিন অর্থাৎ 21শে এপ্রিল সকাল 5টা থেকে সকাল 10টার মধ্যে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।